জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির নামে আমাদের এক বড় ভাই ছিলেন, উনি ইন্তেকাল করছেন কয়েক বছর আগে। মুফাসসিরে কোরআন ছিলেন, অনেক মকবুল একজন মুফাসসিরে কোরআন ছিলেন। তো উনি একটা গল্প বলতো, এক রাজা, তার একটা উজির ছিল। উজির বড় বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পাক পবিত্রতা বাচ্চা চলতো, হালাল হারাম বাচ্চা চলতো। কিন্তু কিছু মানুষের মুখের কিছু বুলি থাকে, মুখের বুলি। কিছু মানুষ আছে কিছু শব্দ বেশি কয়, আছে না এরকম? হ্যাঁ, আমার এক দোস্ত আছে, হ্যাঁ রে, কথা বলতে গেলে নাকি 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 শব্দটা এত কম কয় যে কমপক্ষে 10 মিনিটের ভিতরে নাকি কয় কমপক্ষে 25 বার। কিছু মানুষের মুখে এরকম আছে যে কিছু শব্দ তাদের বেশি বাইর হয়। এই উজিরের মুখে একটা শব্দ বাইরিত, যাই দেখতো হেরে দুঃখে দেখলেও কইতো ইসমে ভি খায়ের হ্যাঁ, সুখে দেখলেও কইতো ইসমে ভি খায়ের হ্যাঁ। একবার তো রাজা এই উজিরে নিয়ে গেছে পাখি শিকার করতে, আর ধারালো পাথরের সাথে রাজা হোঁচট খায়া হ্যার 5 আঙ্গুল 4 আঙ্গুল হয়ে গেছে। ওই যে ইসরায়েলের 6 আঙ্গুল দেখছেন না, নেতা নিয়ে হয়েছিল 6 আঙ্গুল। কিন্তু এই রাজা যে সে হোঁচট খায়, তার পায়ের 5 আঙ্গুল কি হয়েছে, 4 আঙ্গুল হয়েছে, তার মানে একটা কেটে গেছে। এখন উজির সাথে আছে পাখি শিকারের জঙ্গলের ভেতরে। উজির তাড়াতাড়ি পা বের করতেছে আর কয় ইসমে ভি খায়ের হ্যাঁ, ইসমে ভি খায়ের হ্যাঁ। উজির এই কথা বলতে রাজা তো খালি চেষ্টেছে, আমার আঙ্গুল যায় আর তুই করছিস ইসমে ভি খায়ের হয়। খায়ের হয় বুঝছি, তোর এটা কোন লাগবো কে এখন আমারে ইসমে ভি খায়ের হ্যাঁ। জঙ্গলে রোদের ভেতরে ঘুরতে ঘুরতে উভয় পিপাসা রাখছে। তো খুঁজে বের করছে কুয়া একটা, যে কুয়ার থেকে পানি, মিষ্টি পানি খাওয়া যায়। জায়গায় জায়গায় স্পট এরকম আগের যুগে ছিল, ওইখান পর্যন্ত গেছে। পানি উঠাবে, বালতি নিচে ফালাইছে, পানিও বালতিতে লইছে, কিন্তু কেবল বালতিটা ধরবে, হাত থেকে ফসকা বালতি রশি সহ কুয়ার ভিতরে পড়ে গেছে। বাদশা তো বিবাসিত, কিন্তু উজিরের হাত থেকে এটা পড়ছে, আর উজির কয় ইসমে ভি খায়ের হ্যাঁ। রাজার তো মেজাজটা খাওয়া হয়েছে, আমার আঙ্গুল যায় তাও কস খায়ের হ্যাঁ, বালতি পরে তাও কস খায়ের হ্যাঁ, আমার জিন্দা বাইরে যেতেছে আটতে আটতে বিবাসায়, তুই কস খায়ের হ্যাঁ। একটা লাথি মারছে, 1 লাথি দিয়ে কুয়ার ভিতরে ফেলাই দিচ্ছে। কিন্তু সেটা আশ্চর্য এক উজির, এটা কুয়ার ভিতরে পইরা পানির ভিতরে দাঁড়ায় কয় ইসমে ভি খায়ের হ্যাঁ। পানির ভিতরে দাঁড়ায় কয় ইসমে ভি খায়ের হ্যাঁ। রাজা আরো দেখছে, খনিজ কোথাকার পরে ফের নামে কুয়ার ভিতরে তুই করছে ইসমে ভি খায়ের হ্যাঁ, থাকেনি। গেলাম আমি, উদ্দেশ্য হলো পানিতে একটু কষ্ট করো, লোক পাঠায় পরে নিয়ম রাজা গেছে চলে। কিন্তু এই রাজা যাইতে যাইতে নিজের বাড়িতে না যায় আর একজনের বাড়িতে গেছে, মানে জঙ্গলের ভেতরে। উজির তো রাস্তা চিনে, রাজা মশাই সোনার চামচ মুখে দিয়ে চলাফেরা করে, হেঁটে তো রাস্তাঘাট চিনা আছে। যাইব এক রাজ্যে, জঙ্গলে হাঁটতে হাঁটতে গেছে আর একজনের রাজ্যে, মনে করেন যে ভারত গেছে, হাঁটতে হাঁটতে বাংলাদেশে না যায় ওই দিক দিয়ে সিধে গেছে আর এক রাজ্যে। এই যে গেল না, গেছে পরে তো ওইখানে যে এত গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হয়েছে জমিনে, কিন্তু এক এলাকার ভাষা আর এক এলাকার মানুষ বুঝে না। আমাদের বাংলাদেশের ভাষা, যেমন আপনারা উত্তরবঙ্গের লোকেরা কোন রকমের গাড়িওয়ালা দিয়ে একটু সেটাও বুঝলেন, কি যে করব কিছু বুঝতেন না, বুঝেন না এই কথাটা। আমি মাঝে মাঝে মাহফিলে যাই, তো যাই যখন কিছু বুঝি না, তখন আমি মোতারজেম লই একটা। মোতারজেম বুঝলেন, ওই যে দুবাসী একটা লয় যে তবলিগে হিন্দিতে ওয়াজ করে, বোঝা যায় না, পরে বাংলা একটাই কয়ে দেয়, মোতারজেম লই। কি কইলো কত হুজুর এটা কইছে। এখন এমন ভাষার ব্যবধান, সে যে কেমন ওখানে গেছে তাও বুঝাইতে পারতেছে না। কিন্তু এই রাজ্যের একটা সীমান্ত আইন আছে, সেটা হলো ভিসা ছাড়া কাউকে যদি নিজের রাজ্যে পাও, কোনো কথা নাই, ডাইরেক্ট ফাঁসি দিয়ে দাও। কারণ ভিসা ছাড়া, অনুমতি
যারা প্রবেশ করে তারা আমাদের রাজ্যের আইন কানুনকে নষ্ট করার জন্যই তারা প্রবেশ করে। সুতরাং বিচার হলো ফাঁসি, সীমান্ত আইন। সীমান্ত আইনে এখন কি বিচার? সীমান্ত আইনে কি হয়েছে? ফাঁসি। বাচ্চা কিন্তু বুঝাইতেও পারতেছে না যে আমার পোশাক আশাক গায়ে দেখো, আমি কিন্তু রাজা বাচ্চা, আমি পাখি শিকার করার পোশাক পরে আইছিলাম, কিছু বুঝাইতে পারতেছে না। আসলে তাকে রাজ্যে ফাঁসির জন্য ফাঁসির কাস্টে ঝুলানোর নির্দেশ হয়ে গেছে। পরের দিন আদালত কায়েম হয়েছে, ফাঁসির রশি একটা সুন্দর করে আটকায় ফাঁসির মঞ্চে তারে লয়ে গেছে। তার কোনো কথাই শোনে না, বিশেষ ছাড়া এলাকার খালি পেপার দাও, কাগজ দাও, পাসপোর্ট দাও, পায় নাই, যেহেতু ভিসা নাই, পাসপোর্ট নাই, তাহলে গলা যাইব, ফাঁসি ছাড়া অন্য কোনো লাইন নাই। ফাঁসির রাজ্যে ফাঁসির বিচারে ফাঁসির কিছু নিয়ম আছে। ফাঁসির নিয়ম হলো ফাঁসি আইনের লোকের সামনে হইতে হয়। ফাঁসি কার্যকর করতে ম্যাজিস্ট্রেট লাগে। একজন ম্যাজিস্ট্রেটকেও হাজির করা হয়েছে, একজন আলেমকেও হাজির করা হয়েছে। দোয়া কালমা সব পড়াইছে, তওবা ইস্তেগফার তওবা তিল্লাহ পড়ায়, কালমা শরীফ পড়ায়।